আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম। আজ যদি ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়, আজ অনেকেই হয়তো আপনার কি চুলকানি সৃষ্টি হয় মুসলমান, কিন্তু না মুসলমান, ইয়া নবী সালামু আলাইকা আপনার কি কিতাব যারা কোরআন যারা আপনার জায়েজ বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ইয়া নবী সালামু আলাইকা নাজায়েজ প্রমাণ করে দিতে পারে, কোন ব্যক্তি যদি ইয়া নবী সালামু আলাইকা হারাম প্রমাণ করে দিতে পারে, আমি মুফতি জয়নুল আবেদিন বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে যাই ওকে 50,000 টাকা দিব। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা কেউ যদি না যায় হারাম যদি প্রমাণ করে দিতে পারে, আমি জয়নুল আবেদিন বলছি তাকে 50,000 টাকা দিব। কেন কোন মায়েকে লাল নাই যে ইয়া নবী সালামু আলাইকা হারাম করে দিতে পারে? কেন কোরআনুল কারীমের মধ্যে বলছে 22 পারা সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। মুসলমান, তাহলে আজ ইয়া নবী নিয়ে অনেকই ঝামেলা সৃষ্টি হচ্ছে, কিন্তু না মুসলমান, এই যে ইয়া নবী আমরা পড়ি, কিন্তু ইয়া নবী আপনার কিতাব দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা বোঝানো হয়েছে ইয়া নবী সালামু আলাইকা পড়া জায়েজ জায়েজ জায়েজ, কেউ বলতে পারবে না না জায়েজ। মুসলমান, এবার চলে নিয়ে দুরূদের বিষয় নিয়ে